মেদিনীপুরে জনগর্জন সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার বেলদা স্টেডিয়ামে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার সমর্থনে সভা করেন অভিষেক। সেখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অভিষেক। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। মুখ্যমন্ত্রীর রক্তচাপ পালস রেট স্বাভাবিক। ক্ষতস্থানের ব্যথা কমেছে। চিকিৎসক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বৃহস্পতিবার বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন মুখ্যমন্ত্রী। রমজান মাসে বড় ঘোষণা করল রাজ্য সরকার। বাড়ল সরকারি কর্মচারীদের উৎসব ভাতা। এবার উৎসব বোনাস ৫,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬,০০০ টাকা করা হলো। অর্থাৎ সরকারি কর্মীদের ৭০০ টাকা ভাতা বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বদলে গেল রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন করার নিয়ম। ছুটির জন্য আর হাতে লেখা দরখাস্ত গ্রাহ্য হবে না। এবার অনলাইনেই করতে হবে ছুটির যাবতীয় আবেদন। কোনো কর্মী অনলাইনে আবেদন করতে না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে সহযোগিতা করবে। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের ছবি তুলতে হবে বিশেষ অ্যাপে, নির্দেশ লালবাজারের। রুটমার্চের জন্য কলকাতা পুলিশের এই অ্যাপ। রুটমার্চের সঙ্গে সংশ্লিষ্ট থানার যে পুলিশ আধিকারিকরা থাকবেন তাঁদের মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে হবে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য। বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার থানারপুর থানার মুক্তারপুর এলাকায়। অবশেষে প্রায় ২০ দিন পর বীরভূমের নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের কফিনবন্দি দেহ এসে পৌঁছল। আমেরিকা থেকে তার দেহ সিউড়ির রবীন্দ্র সদনে আনা হয়। সেখানে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। আমেরিকায় গুলিবিদ্ধ হন শিল্পী। শুক্রবার মধ্যরাত থেকে শিয়ালদা মেন শাখায় বাতিল শতাধিক ট্রেন। দমদম স্টেশনে ইন্টারলকিং কাজের জন্য ট্রেন বাতিল। সোমবার ভোর ৪টে পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। মোট ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তেলের ট্যাঙ্কার পাল্টি খেল জাতীয় সড়কে। হাঁড়ি বালতি কলসি নিয়ে শতাধিক মানুষের হুড়োহুড়ি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর মাঝবাজার এলাকার ঘটনা। ৩ সিন্ধুর জয় দার্জিলিংতে। আরও এক সিন্ধুর জয়ের লক্ষ্যে ৩১শে মার্চ থেকে ৫ই এপ্রিলের মধ্যে নিউজিল্যান্ডের কুক স্ট্রিট চ্যানেলে নামছেন বঙ্গতনয়া সাঁতারু সায়নী দাস। রোজ গঙ্গায় ৫ থেকে ৬ ঘন্টা অনুশীলন করেন তিনি। সমাজবাদী পার্টি তাদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল। উত্তরপ্রদেশের ভাদুই লোকসভা আসনটি তৃণমূলের জন্য ছেড়ে দিল অখিলেশ যাদবের দল। সঙ্গে সঙ্গে সেই আসন থেকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আবগারি মামলায় আদালতে হাজিরা দিতেই স্বস্তি। অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল। শনিবার সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন তিনি। এক দেশ এক ভোট আনার পিছনে কেন্দ্রের মূল যুক্তি, একসঙ্গে ভোট হলে কোষাগারের খরচ অনেক কম হবে। যদিও সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপের মতে নির্বাচনের সময় প্রার্থী, বাণিজ্যিক সংস্থা, রাজনৈতিক দল যে খরচ করে তা কালো টাকার অর্থনীতিকে চাঙ্গা করে। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারত চীন সম্পর্কের বরফ এখনও গলেনি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি স্থিতিশীল হলেও স্পর্শকাতর, যে কারণে LAC-তে সামরিক পরিকাঠামো আরও উন্নত ও শক্তিশালী করেছে ভারত। সীমান্তে চোখ রাঙাচ্ছে চীন। মৌকা পেলেই কাশ্মীরে কামড় বসাবে পাকিস্তান। ফলে ভারতে একই সঙ্গে দুটি ফ্রন্টে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এই প্রেক্ষাপটে ফৌজের শক্তি আরও বাড়িয়ে পাক সীমান্তে প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন গঠন করল ভারতীয় সেনা। মাফিয়াদের তাণ্ডবে জেরবার হাইতি। সেই তাণ্ডবে ঘরছাড়া বহু নাগরিক। সে দেশে রয়েছেন ৫০ থেকে ৮০ জন ভারতীয়। প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস। IPL আসন্ন, তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত গৌতম গম্ভীর, রিঙ্কু সিংরা। প্রথম দিনের প্র্যাকটিসে সেই ভিডিও KKR সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে ২২ গজকে রীতিমতো প্রণাম করে শুরু হচ্ছে প্র্যাকটিস। ইডেন গার্ডেনে প্র্যাকটিসের সেই ছবি মন কেড়েছে দর্শকদের। সৌদি আরবে নজির রোনাল্ডোর আল নাসেরের হয়ে হাফ সেঞ্চুরি, CR7-এর ক্লাব ও দেশের হয়ে ৮০১টি ম্যাচ জেতার রেকর্ড করেছেন রোনাল্ডো। ক্যারিয়ারের ৮৭৯ নম্বর গোলটি করেছেন পর্তুগিজ মহাতারকা। রণবীর কাপুরের রামায়ণ নাকি মহাবিপাকে পড়েছে, কারণ ছবি শুরুর আগেই চম্পট দিয়েছেন প্রযোজক মধু মান্টেনা। শোনা যাচ্ছে হঠাৎই নাকি প্রযোজক মধু রামায়ণ ছবির টিমকে স্পষ্ট জানিয়েছেন তিনি আর ছবিতে টাকা ঢালবেন না।
শুক্রবার হঠাৎ করে রুটে যায় অমিতাভ বচ্চন নাকি অসুস্থ। তিনি নাকি ভর্তি রয়েছেন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। অসুস্থতার খবর নিয়ে মুখ খুলেছেন অমিতাভ নিজেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই গুজব।